আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেলে আমি শুরু থেকে বেশ কিছু ভিডিও আপলোড করেছি নারী ও পুরুষের বিশেষ কিছু যৌন রোগ ও তার সমাধান নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভিডিও হাজার হাজার লাখ লাখ বার ভিউ হয়েছে। তো বন্ধুরা আমার, যারা এই ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটাকে এত বড় করে দিয়েছেন, আজকের এই ভিডিও থেকে তাদেরকে সবার আগে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে আপনাদের আরেকটা ভিডিও আমি নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটা অবিবাহিত কিছু বন্ধুদের রিকোয়েস্টে তৈরি করা হয়েছে। বন্ধুরা আমার, অনেক যুবক বন্ধু যারা বারবারই আমাকে রিকোয়েস্ট করে বেড়াচ্ছেন যে হুজুর, আমরা বিয়ে করতে ভয় পাচ্ছি। এক কঠিন কথা, বিয়ে কিন্তু অনেক পরের কথা, কিন্তু বিয়ের ভয়টা এখনই তাদের মধ্যে চলে এসেছে। যদি তাকে ফোনে জিজ্ঞেস করি যে কি আসল সমস্যাটা কি আপনার, তখন নানা কথা বলতে শুরু করে। বিশেষ করে বলে ফেলে সবাই, যেটা কমন বলে, যে অনেক বেশি হস্তমৈথুন করেছি, যে কারণে আমার বীর্য পাতলা হয়ে গেছে, আমি নিজেকে দুর্বল ভাবছি, বা আমার ভয় হচ্ছে যে আমি বিয়ে করলে আমার স্ত্রীকে শান্তি দিতে পারবো না, ইত্যাদি বিষয়। আসলে সবার আগে একটা কথা বলি, যে বিষয়টি আসলে ভয়ের না, সেই বিষয়টিতে যদি আপনারা ভয় পান তাহলে কিন্তু চলবে না। আপনাকে নিজেকে ফিট মনে রাখতে হবে, নিজেকে ভাবতে হবে আপনি সুস্থ আছেন। কেননা আপনাকে তো কোনো ডাক্তার বলেনি যে আপনি অসুস্থ হয়ে গেছেন, বা আপনি তো এমন কোনো ইন্টারভিউতে কোথাও দেননি যে ইন্টারভিউতে আপনি ফেল করেছেন, বা ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে যে আপনার বীর্য কম অথবা বীর্য পাতলা হয়ে গেছে, অথবা কোনো ডাক্তার বলেনি যে আপনি বিয়ে করতে পারবেন না। তো অহেতুক কেন ভয় পাচ্ছেন? তারপরও যেহেতু এই রিকোয়েস্টটা এত বেশি আমার কাছে এসেছে যে এই বিষয়ে আসলে কথা অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে, সেই জন্য বলছি, যারা বিয়েতে ভয় পাচ্ছেন, অথবা যারা মনে ভাবছেন যে আসলেই আপনার বীর্য কম, অথবা যারা ভয় পাচ্ছেন যে আসলেই আপনার পুরুষাঙ্গ সতেজ নয়, অথবা যারা ভয় পাচ্ছেন যে আপনার পুরুষাঙ্গ উত্থিত হচ্ছে না বা হবে না সময় মতো, ইত্যাদি ভয়ে যারা ভীত আছেন, তাদের জন্যই আজকে মূলত ভিডিওটি তৈরি করা। আমি আজকে এই সমস্ত অবিবাহিত বন্ধুদের জন্য 3টা খাবার এখানে বলবো, 3টা খাবারের কথা বলবো, যে 3টা খাবার সকল ধরনের ডাক্তারি বিজ্ঞানে, স্বাস্থ্য বিজ্ঞানে এক কথায় যৌন উত্তেজক বা শক্তিবর্ধক, এক কথায় যারা নতুন বিবাহ করেছেন অথবা বিবাহ করতে যাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে একটা অব্যর্থ পরীক্ষিত ঔষধ। তো বন্ধুরা আমার, আমি এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, তারপরও আমি বলে ফেলি। প্রথমত যে খাবারটির কথা আমি বলবো সেটি হচ্ছে দুধ ও ডিম। এখানে একটা কথা মনে রাখবেন, দুধ আলাদাভাবে খাওয়া যায়, ডিমও আলাদাভাবে খাওয়া যায়, এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। কিন্তু এই যৌন সমস্যা সমাধানের জন্য দুধ এবং ডিমকে যখন আপনি একটা বিশেষ নিয়মে একত্র করে খাবেন, তখন কিন্তু এর ফলটা অনেক অনেক বেশি আপনি পেয়ে যাবেন। যেমন এই সমস্যার জন্য যাদের এই লিঙ্গ উত্থিত হচ্ছে না, অথবা যাদের বীর্য পাতলা হয়ে গেছে, মূলত বীর্য পাতলা হলেই কিন্তু স্বপ্ন দোষটা বেড়ে যায় বা দ্রুত বীর্যপাতটা হয়। এটা আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত বলেছি যে বীর্য পাতলা হলে কিন্তু স্বপ্ন দোষটা বাড়ে এবং দ্রুত বীর্যপাতটা কিন্তু হয়ে যায় শুধু বীর্য পাতলা হওয়ার কারণে। তো বন্ধুরা আমার, দুধ এবং ডিমকে যদি একটা বিশেষ নিয়মে আপনি একত্র করে খান, আমি এখানে বলছি সেই নিয়মটা, রাত্রিতে ঘুমানোর সময় এবং সকালে নাস্তার সাথে যদি আপনি দৈনিক আপনি হাফ গ্লাস, বা আপনি যদি পেটে সমস্যা না থাকে তাহলে 1 গ্লাস আপনি পূর্ণ ফুটন্ত দুধের সাথে আপনি একটি মুরগির ডিম অথবা একটি হাঁসের ডিম কাঁচা ছেড়ে দিবেন। আবারও বলছি, ফুটন্ত টকবগা ফুটন্ত দুধ হতে হবে, কেননা আপনি কাঁচা ডিম কিন্তু এখানে আপনি সেদ্ধ করতেছেন দুধের মধ্যে। দুধ যদি ঠান্ডা হয় তখন কিন্তু হবে না। আবারও বলছি, দুধ যদি ঠান্ডা হয় তখন কিন্তু হবে না, যেহেতু এই কাঁচা ডিমটাকে সেদ্ধ করতে হবে এই দুধের ভিতরে। কেননা আপনি যখন কাঁচা ডিম খাবেন তখন সকল ডাক্তাররা এটা আপনাকে নিষেধ করবে, কেননা এর মধ্যে এমন কিছু জার্ম থাকে যেটা আপনার দেহের জন্য ক্ষতিকর হতে পারে। অতএব আপনি দুধ, টকবগা ফুটন্ত দুধ একটা গ্লাসে নেবেন এবং একটা কাঁচা ডিম, সেটা হাঁসের হতে পারে, মুরগির হতে পারে, সেখানে ছেড়ে দিবেন এবং একটা চামিচ দিয়ে নেড়ে একদম গাঢ় একটা ঔষধের মতো, একটা জুসের মতো, একটা সসের মতো তৈরি করে ফেলবেন। আমি আবারও বলছি, টকবগা দুধ, সেই দুধের ভিতরে আপনি
একটা হাঁসের ডিম অথবা মুরগির ডিম ছেড়ে দিবেন কাঁচা, এবং সাথে সাথে একটা চামচ দিয়ে নেড়ে সেটাকে একটা সসের মতো তৈরি করে ফেলবেন, একটা জুসের মতো তৈরি করে ফেলবেন। সেই জুসটা আপনি রাত্রিতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার সাথে খাবেন। এভাবে যদি আপনি দীর্ঘদিন খেতে পারেন সকালে এবং রাত্রে, ইনশাআল্লাহ আপনার এই যে পাতলা বীর্যটা গাঢ় হবে, আপনার এই যে লিঙ্গ উত্থিত হয় না, লিঙ্গে যে সমস্যা থাকে বিভিন্ন কারণে এটা হতে পারে, সেই সমস্যাটা দূর হবে, এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা থাকে সেটা দূর হবে। তাহলে একটা ঔষধ আমরা পেলাম, এর সাথে আমি আরও 2টা ঔষধ বলবো, অব্যর্থ, এক কথায় অব্যর্থ। দ্বিতীয় নম্বরে যে কথাটা আমি বলবো এটি নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, তারপরও আমি বলছি, সেটি হচ্ছে ঝিনুক। ঝিনুক গ্রামে গঞ্জে পাওয়া যায়, পানির মধ্যে পাওয়া যায়, পুকুর নালায় পাওয়া যায়। এই ঝিনুক আপনি সংগ্রহ করে সেই ঝিনুক আপনি একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেদ্ধ করে সসের মতো তৈরি করে মধু মিক্স করে, বা যে কোনো চিনি জাতীয় বা যে কোনো এমন খাবার যেটা এর সামান্য যে দুর্গন্ধটা থাকে সেটাকে দূর করতে পারে, এমন কোনো মশলার সাথে মিশিয়ে যদি আপনি এটি সসের মতো তৈরি করে দৈনিক 1টা বা 2টা যদি ঝিনুক আপনি খেতে পারেন, তাহলে আপনার এই বীর্যের যে সমস্যাটা, পাতলা বীর্য, দ্রুত বীর্যপাত হওয়া, আপনার যৌন উত্তেজনা কম থাকা, এটি যাবেই যাবে। কেননা ঝিনুকের মধ্যে থাকে সবথেকে বেশি জিঙ্ক, ঝিনুকের মধ্যে থাকে সবথেকে বেশি জিঙ্ক, আর জিঙ্কটা মানুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করে। যে সমস্ত হরমোন যৌন উত্তেজনায় সহায়ক হয় সেই সমস্ত হরমোনকে এটি অ্যাক্টিভ রাখে। অতএব ঝিনুক এটি একটা অব্যর্থ, যদিও আপনি এটি, আমি জানি যে আপনি এটি খাবেন না, খেতে আপনি অভ্যস্ত না, সেজন্য আপনাকে আরেকটু সহজ করে দেই। একটি সস বাজারে পাওয়া যায় যার নাম হচ্ছে ওয়েস্টার সস। এটি চায়নাদের তৈরি, চায়নাতে প্রচুর পরিমাণে এই ওয়েস্টার সসের ব্যবহার হয়। বাংলাদেশেও এটি অভিজাত কিছু বিপণিতে কিনতে পাবেন আপনি, ওয়েস্টার সস বা ঝিনুকের সস। এটি অত্যন্ত সুস্বাদু। আপনি এই সসটা ব্যবহার করতে পারেন, খেতে পারেন নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন সকাল দুপুর রাত্রিতে 1 চা চামচ করে আপনি এটি খেতে পারেন। যদি আপনি এই ঝিনুক বা ঝিনুকের সস, যেটা আমি বললাম ওয়েস্টার সস, এটি যদি আপনি সংগ্রহ করে খেতে পারেন, আপনার বিবাহের ভয়টা আপনার মন থেকে দূর হয়ে যাবে, যাবেই যাবে। আপনি এই আপনার বীর্যটাকে অনেক গাঢ় করতে পারবেন, আপনার পুরুষাঙ্গটাকে সতেজ করতে পারবেন, শক্তিশালী করতে পারবেন, এর উত্থানজনিত সমস্যাটা আপনি দূর করতে পারবেন এই ওয়েস্টার সসের মাধ্যমে। তো বন্ধুরা আমার, যদি আপনারা পারেন এটি খান। যদি অভক্তি লাগে তাহলে এর বিকল্প আমি আরেকটা খাবার বলছি, যেটি সবাই খেতে পারেন, আপনিও পারেন। এই ঝিনুকের বিকল্প হিসাবে আপনি এটি খেতে পারেন, সেটি হচ্ছে কলিজা। আপনি গরুর কলিজা বেশি করে বাজার থেকে সংগ্রহ করবেন এবং সেটি আপনার দুপুর সকাল রাত্রির খাবারের মধ্যে আপনি তালিকাভুক্ত করে নেবেন। এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এটি যদি আপনি ভুনা করে খেতে থাকেন, দীর্ঘদিন যদি আপনি খেতে থাকেন, আপনার যৌন কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তো বন্ধুরা আমার, আমি এই বিষয়ের উপরে, এই অবিবাহিত বন্ধুদের এই সমস্যাটিকে নিয়ে আমি 10টি ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব। এটি আমার প্রথম পর্বের ভিডিও। তো আশা করি আপনাদের এই 10টি ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, যারা বিবাহে ভয় পাচ্ছেন, বিবাহ কোনোভাবেই করতে চাচ্ছেন না, গার্ডিয়ান করাতে চাচ্ছে, আপনারা অগ্রসর হচ্ছেন না, তাদের এই ভয়টি এই 10টি ভিডিওর মাধ্যমে তাদের ভয় কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। তো বন্ধুরা আমার, প্রথম পর্ব আজকে এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ কালকে বা পরশু আমি নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ সহকারে হায়াত দারাজ করে দেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।